কিরে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসে দেবে যাবে না। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে এসেছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারি। এই চাঁদনি, এদিকে আয় তোমার। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। বাড়িতে চলো। তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যাবে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো? কিরে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, তুই মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? এই চাঁদনি, চাঁদনি, কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে দিচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও। চাঁদনি, আসে এদিকে আয়। তাড়াতাড়ি না, কষ্ট হয়ে গেছে তো বাবা। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? ধুর, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা প্রত্যেক একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম, এই ছেলেকে আমার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে না, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যা গিয়ে দেখ, আমাদের বাসায় নতুন আপদ এসেছে। আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু হয়। তুমি দুলা ভাই। ভাই, আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়া করে তো কি হয়েছে, এখন করবা? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। আমারে বিয়া করবো? আরে হ্যাঁ, আর এটাও বলছে যে আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই বলে ডাকি। আপু তোমাকেই শুধু বিয়ে করবো। তোমার ওই ডাইনিয়া পরে বিয়া করুন যাইব, যেই দজ্জাল যদি আমি বিয়া করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই এই, কি বললা তুমি? আমি যাইনি, আমি দরজাল। গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার, আমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় নাই। যাও, এই জায়গায় আইসে দাদা কইছে পড়াশোনার সব দায়িত্ব তোমার আব্বারে দিচ্ছে, আর এটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু এখন তো দেখতেছি তাহলে কি দুলা ভাই? এই, তুই দুলাভাই বলছিস কেন? ওর মতো একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না? সত্যি সত্যি যদি তোমার লগে আমার দাদা তোমার আব্বা যদি বিয়েটা দিয়ে দেয় সেটা একদমই ভালোই হবে। তোমার মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করবো আমি? তোমাকে বিয়ে করার থেকে না আমি সুইসাইড করে মরে যাবো, সেটা অনেক ভালো। এই, দাঁড়াচ্ছিস কেন? তুই এর সাথে থাকতে থাকতে খ্যাত হয়ে যাবি। চল। ভাল লাগে
হয়, স্টুডেন্ট যদি আরো ভালো হয়, তোর দিক থেকে কোনো সমস্যা নাই। আজকে কেন ছিচি করছিস? কেন ছিচি করছিস? মা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলেই তো তোমার রামছাগলের মতো দেখা যাচ্ছে। এমন একটা ছেলেকে বিয়ে করবো আমি? এমন ছেলেকে বিয়ে করা থেকে তো আমি সুইসাইড করে মরে যাবো। এটাই আসলে চোখের ভাষা যার সাথে বেশি ঝগড়া করে আরই বেশি ভালোবাসে, 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওর প্রপোজ করো। রাগ তো করবোই, আর তুমি যদি প্রপোজ না করো রাগ আরও বেশি করবো। তুমি কি চাও ও বেশি রাগ করুক? না চাইলে তাতে প্রপোজ করো। চাও তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলে হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। I love you. আচ্ছা, আমি গত ক্লাসে তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক, তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউটেটরস অ্যান্ড ক্রাশেস? ফরিদ, রত্না, চাঁদনি, বুঝতে পারছি। নূর ইসলাম, Sir, the commutators converts alternating EMF into unidirectional and direct EMF. The brushes collect the current from the commutator. okay, great. Now tell me two differences between three phases and single phase transformers. Single phase transformer has two winding, three phase transformer has 6 winding. Single phase supply is directly across the single primary winding, whereas the three phase transformer in winding are connected in star or delta according to the design. কি কেমন লাগছে তোমাদের এখন? নূর ইসলাম, নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। জি স্যার, I will try my level best. আমার মনে হয় কি না সপ্তাহখানেকের বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে না। কারণ কি আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে না। সবাই ওকে অসহ্য মনে করে। তাই করে তো? কারা করে জানোস? তোর মতো কিছু শৃঙ্খল স্টুডেন্ট আছে না, তারাই হচ্ছে নূরকে পছন্দ করে না। ভুল বলছি কথাটা? আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি বাবাকে জিজ্ঞেস করো না, বাবাই সব বলে। বাবা বলেছে তো, একটা কোশ্চেন গোটা ক্লাসে সবাইকে জিজ্ঞেস করছিল, কেউ বলতে পারে নাই, কিন্তু শুধুমাত্র আমাদের নূর এই কোশ্চেনের উত্তরটা খুব সুন্দর করে বলেছে। আর কিছু জানার আছে? এক্সকিউজ মি মা, ওর মতো সারাদিন যদি বইটা নিয়ে বসে থাকতাম না, এর থেকে ভালো স্টুডেন্ট আমি হতাম। ঠিক আছে, আমার আদার্স অনেক অ্যাক্টিভিটিস আছে, আমার সেগুলো করতে হয়। তুই তো গাধা, ওর তো চাইলে তো তুই হইতে পারবি না, এটা বলে কোনো লাভ নেই। আমাকে তুই কিছুতেই কিছু দিয়ে বুঝাতে পারবি না। আমি তোমার সাথে আর্গুমেন্ট করতে চাচ্ছি না, আমি শপিং এ যাচ্ছি। বাই। যা, ওই একটাই তো পারিস শপিং, কিছু হলে সারাক্ষণ ফেসবুকে দেখে এই জামা পছন্দ, এই জামা পছন্দ। এই লুঙ্গি ম্যাম, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল? তারপর লুঙ্গি পাইছো? যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস, তোর ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলো, মাথা দিলে অনেক সুন্দর। আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার তিনটা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? তিনটা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই রাখবে না, যা বলবো তাই করবে। কি বলতেছিস এইসব? তুই সত্যি সত্যি প্রপোজ করবি নাকি? করবো না কেন? থাকলেও ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। প্রপোজ করলে দোষ কি দোষ?
এগুলো কি আমার লেগে? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে এসেছি। আরে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আর কি কিনে নিয়ে আসলাম, বুঝছো? এখন থেকে তুমি এগুলোই করবে, ওকে? আরেকটা কথা শুনো, মানে তুমি এখন থেকে কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার, কারণ ইউনো মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সো ওদের থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করেই চলবে, ঠিক আছে? সবাই কি তোমার মতো খারাপ? কি? আমি খারাপ? মানে নূর, তুমি এটা কিভাবে বললা? আমি তোমার জন্য এতগুলা ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ বলছো? সবসময় যেরকম করে ব্যবহার করো তোমার তো দেখে ভালো মনে হয়। তোমার যে বান্ধবীগুলো আছে ওরা কখনোই আমার লাগে খারাপ ব্যবহার করে না, আমার বিরক্ত করে। আচ্ছা, এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না, আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ করো, মনে থাকবে? তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। তো আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট! কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলে প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাথা রেখে আরে মা, তুমি এখানে কি করছো? তার আগে বল যে তুই ওকে বিরক্ত করছিস কিনা, এটাকে বল। তো আর আমি ওকে না না, আমরা তো ক্লাসমেট। আমি এখানে এসেছিলাম ওর কাছ থেকে সূত্র দেখা শেষ। তোর বাবা পই পই করে বলছে যে পরীক্ষার আগে নূরকে যেন কোনো রকম বিরক্ত করা না হয়, বুঝতে পারছিস? চাচি আসলে অনেকক্ষণ ধরে আমার বিরক্ত করতেছে, ওরা এখান থেকে চলে যেতে পারো, আমার এখন অনেক পড়া বাকি আছে। বাবা আমি আসি না, তোমার কোন রকমের প্রবলেম হলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবা। বসে আছিস কেন, যা। এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাবতো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভিতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? বাবা, তুমি কোথাও যাবে না, আমি না ভুল করে ফেলছি। আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনো বলতে পারবো না। আপনি আমার বিশ্বাস করে এই বাড়িতে রয়েছি, আপনার বিশ্বাসটা আমি রাখতে তো পারি। তোমার তো কোনো দোষ নেই, সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্য হয়েছে। আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, কিন্তু মাফ করে দাও। যা শাস্তি দিতে হবে তুমি আমাকে বলো। বাথরুমে টেনে নিয়ে যাবি, কারণটা কি? এই, তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে। বাবা, আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে আগে কেন বলিস? কেন আগে তুই বলিসনি? এত ভালো তোকে কে বলেছে? কে বলেছে? কেন এত অপমান নিজের পরে কেন নিলি? আমি চাই নাই যে আপনারা তাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হয়।